আমার হাতে যে তরবারিটি দেখতে পাচ্ছেন, এটি ৪০০ বছরের পুরাতন এবং একটি এন্টিক পিস। হে গাইস, সুকো আকেপের সেই ঐতিহ্যবাহী যে কাতারের শেখেরা যে তরবারি নিয়ে বিভিন্ন রকমের যুদ্ধ করে এবং তাদের যে সংস্কৃতির সাথে যেটা মিলে আছে, সেই রকমের একটা আমরা দোকান অথবা শপে যাব। তো দেখি সেখানে গিয়ে কি রকমের তরবারি, কি রকমের চাকু ছুরি আছে। তো চলুন একটা শপে ঢোকা যাক। তো শপটা অনেক সুন্দর এবং এখানে একজন কাতারের লোকাল, তার নিজস্ব। আসসালামু আলাইকুম। জি না, আলহামদুলিল্লাহ। This one, how many year old? This old 400 years old. For antique piece. Okay. Some information you say. গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তরবারিগুলা, এগুলা ৪০০ বছরের পুরাতন এন্টিক পিস। আপনারা যদি এগুলো পারচেজ করতে চান, সেক্ষেত্রে এখানের ২৮,০০০ কাতারি রিয়াল এবং এটা ২৯,০০০ কাতারি রিয়াল দিয়ে পারচেজ করতে পারবেন। তো এগুলো কিন্তু শুধু একটি তরবারি না, এটা বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন আমাদের যে ইসলাম ধর্মের যারা ছিল, খেলাফত হতে পারে, খেলাফত ছিল এবং উমাইয়া যে খেলাফত ছিল, তাদের ব্যবহৃত সেই তরবারি। এগুলো কিন্তু আপনারা চাইলে এক স্মৃতি হিসাবে পারচেজ করে রাখতে পারবেন এবং এগুলা এখন যে মডার্ন যে যুগের যে তরবারিগুলা, এগুলা টোটাল সিলভার দিয়ে তৈরি করা এবং হ্যান্ডমেড। আমাকে দোকানের যে ওনার বলেছে এগুলো টোটালি হ্যান্ডমেড, মানে হাত দ্বারা তৈরি করা হয়েছে, নো মেশিন, নো ডিজিটালাইজ। আপনারা অবশ্যই কাতারে আসবেন। আমি এখন আছি কাতারের সব থেকে পুরাতন মার্কেট, ১০০ বছর প্লাস পুরাতন সুক ওয়াকেফ মার্কেট। আর এখানে আমি এখন বর্তমানে একটা দোকানে দাঁড়ানো। এটা কাতারের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। এখানে ট্রেডিশনাল যে তলোয়ারগুলো পাওয়া যায় সেই দোকানে। কিন্তু এখানে আমাদের যে দোকানের ওনার, সে আমাকে একটা ইনফরমেশন দিল। সে এখানে তার দোকানে ৪০০ বছর পুরাতন যে তরবারিগুলো হয়, সেখানে সে শোপিজে রেখেছে এবং সেল করার জন্য। আমার হাতে যে তরবারিটি দেখতে পাচ্ছেন, এটি ৪০০ বছরের পুরাতন এবং একটি এন্টিক পিস। আপনারা যারা এই তলোয়ারটি নিতে আগ্রহ করেন এবং নিতে চান, তারা অবশ্যই সুক ওয়াকেফ মার্কেটে আসবেন এবং এসে এই তরবারিটি পারচেজ করতে পারবেন।